আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপির এখন যিনি মুখপাত্র ইসির সঙ্গে দেখা করে এসে যে কথাটা বলেছিলেন সেটি হচ্ছে যদি এই পরিবেশ ঠিক না হয় তাহলে আবারও রাজপথে নামার কথা বলেছিলেন। সিসি আজ আবার বলছেন রাজপথে নামা লাগবে না। এতে কি আপনারা আশ্বস্ত হতে পারছেন কিনা? আমি যেটা মনে করি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যথার্থই বলেছেন। আপনি দেখেছেন যে গতকাল আপনি দেখেছেন যে গতকাল ঢাকায় একেবারে দিনই মানে রাতের বেলা এখানে স্বেচ্ছাসেবক লীগের একজন সাবেক সদস্যকে গুলি করে মারা হয়েছে এবং আমরা দেখেছি যে আপনার সারা দেশেই প্রতিদিনই কোথাও না কোথাও খুনের ঘটনা ঘটছে, কোথাও না কোথাও এখানে আপনার নৈরাজ্যের ঘটনা ঘটছে এবং আপনার স্বাভাবিকভাবে আপনি যদি প্রার্থিতার ক্ষেত্রে দেখেন এবং আমরা যেই আপনার নির্বাচনের যে বিষয়গুলো বারবার উঠে আসছে আপনার পরীক্ষিত অথবা প্রমাণিত ঋণখেলাপি থাকার পরও অনেকের প্রার্থিতা আসলে বাতিল হচ্ছে না। একই সাথে অনেকের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে আমরা দেখেছি যে বিভিন্ন প্রার্থীর ক্ষেত্রে বিভিন্ন রকম রায় এসেছে। তো সার্বিকভাবে যে পরিবেশ প্রথমত হলো যে আইনশৃঙ্খলা সিচুয়েশন, পাশাপাশি আমরা যেই আপনার যে মাঠ প্রশাসনে যারা কাজ করছেন রিটার্নিং অফিসার তাদের যে ট্রিটমেন্ট এবং নির্বাচন কমিশন যেভাবে আপনার নির্লিপ্ততা দেখাচ্ছে বিভিন্ন ধরনের আপনার ঘটনা এবং আমরা দেখেছি যে আপনার এত বড় কিলিংয়ের ঘটনাকে তারা বিচ্ছিন্ন ঘটনা বলছেন। তো এই প্রেক্ষাপটে আমার মনে হয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যা বলেছেন এটা খুব গুরুত্ব সহকারে নেওয়া উচিত এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য নির্বাচন কমিশনকে শুধুমাত্র মুখেই না, আজকে যেটা বলেছেন মৌখিক আশ্বাস না, মাঠে যাতে সেটা প্রতিফলন ঘটে। কারণ আমরা খুব আশঙ্কা করছি যেহেতু আপনার 20 তারিখের পর থেকে সব প্রার্থীরা মাঠে নেমে যাবেন, তখন যদি আপনার এই ধরনের নৈরাজ্য চলমান থাকে, যদি এই ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকে, তখন কিন্তু নির্বাচনের স্বচ্ছতা এবং নির্বাচনটা যথাযথভাবে পরিচালনা করানোর সত্যি জনমনে সংশয় দেখা দিবে। সে ধরনের অবস্থা আমরা আসলে চাই না। আমরা চাই যে নির্বাচন কমিশন যেই আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসটা মাঠে যাতে তার প্রতিফলন ঘটে। মাঠে এর প্রতিফলন ঘটছে, এটা কোন কোন ঘটনা দেখলে আপনারা বিশ্বাস করবেন যে? প্রথমত এই নির্বাচনকে সামনে রেখে আমরা দেখি যে পূর্ব থেকেই নির্বাচনের সময়ে একটা এক্সট্রা নিরাপত্তা বলয় তৈরি করা হয় আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা। জনগণ ফিল করে যে তারা নিরাপদে নির্ভয়ে নির্বাচনে ভোট দিতে যেতে পারবেন এবং প্রার্থীগণ ফিল করে যে যত ছোট প্রার্থী হোক না কেন অন্তত তফসিলের পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত তারা একটা অপেক্ষাকৃত আপনার স্বাধীনতা অনুভব করেন, উপভোগ করেন, নিরাপত্তা উপভোগ করেন এবং আপনার ভোটের পূর্ব পর্যন্ত তারা ফিল করেন যে তারা নির্বাচন কমিশনের একটা আশ্রয় প্রশ্রয় আছেন এবং তারা নির্বাচন কমিশনের কাছে যখন কোনো অভিযোগ দেন সেই অভিযোগের আপনার দ্রুত নিষ্পত্তি হয়, অভিযোগটাকে সিরিয়াসলি দেখা হয়। পাশাপাশি এই যে আপনার বর্তমান সিচুয়েশন চলছে যে আইন যদি সবার জন্য সমানভাবে প্রযোজ্য না হয় রিটার্নিং কর্মকর্তাদের দ্বারা, তখন কিন্তু এটা আমরা ফিল করবো যে এই আশ্বাসটা আসলে শুধুমাত্র মৌখিক আশ্বাস, এই আশ্বাসটার কার্যকর কোনো ভিত্তি নেই।